ওমা গৌড়ের স্থান কোথায়? আমি একটা তত্ত্ব বাদ রেখেছি। গৌড়ের প্রকৃত নাম কি? নিমতলায় হয়েছিল নিমাই। ভক্তরা রাখতো গৌরাঙ্গ মহাপ্রভু। গুরুদেব নাম রেখেছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। মহাপ্রভুর আদি নাম হলো বিশ্বম্ভর। দ্বিতীয় রাজা পরীক্ষিত। পরীক্ষিতের আদি নাম কি? পরীক্ষিতের আদি নাম হলো বিষ্ণুরথ। মনে থাকবে কি বললাম? বিষ্ণুরথ। এবার সীতার বাবা সবে বলে জনক রাজা। জনকটা পদবী, নামটা হলো শিরধ্বজ জনক। কি বললাম? শিরধ্বজ জনক। দশরথ, রামচন্দ্রের বাবা দশরথ। দশরথের আদি নাম কি? নেমি মহারাজ। কি বললাম? নেমি মহারাজ। কুন্তী দিয়া নাম। কুন্তির আসল নাম হলো পৃথা। মনে থাকবে মা? রাজা পরীক্ষিতের আদি নাম কি বললাম? হ্যাঁ, বিষ্ণুরথ। রাজা পরীক্ষিতের আদি নাম বিষ্ণুরথ। সীতার বাবা শিরধ্বজ জনক। জনক রাজা বলবেন না, শিরধ্বজ জনক। দশরথের আদি নাম নেমি মহারাজ। কুন্তির আদি নাম পৃথা। মহাপ্রভুর আদি নাম বিশ্বম্ভর। মাথা রাখবেন কথাগুলো। ভক্তমন্ডলী মা বলে গৌর বলে আমি আর এখানে থাকবো না। গৌড়ের স্থান কোথায়? নবদ্বীপ। চল 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 রে নবদ্বীপে, 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 নবদ্বীপে চল রে। জয় গৌর শ্রী গৌর 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 বললে, জয় গৌর শ্রী গৌর 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 বললে। চল 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 রে নবদ্বীপে, নবদ্বীপে, নবদ্বীপে চল রে। জয় গৌর শ্রী গৌর 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 বলে রে, জয় গৌর শ্রী গৌর গৌর গৌর। তাই বলি যারা বেকার আছেন, ছেলেদের বলছি, যারা বেকার আছেন তারা 3 মাস কাজটা করলি যে কোনো না কাজ পেয়ে যাবেন। সেটা বলবো? নেই তো এখানে ছেলে, বলে কি হবে? আকন্দ পাতা জানেন তো? আকন্দ পাতা, আকন্দ গাছ। এই রে এই মাত্র একটা আইসক্রিম খেলে আবার খাচ্ছে। রাধে রাধে। এই দেখুন আকন্দ গাছ দেখেছেন তো? আকন্দ পাতা, আকন্দ পাতা 13টা তুলবেন, না হলে 11টা, 11টা না হলে 13টা, 11টাই তুলবেন। 11টা তুলে মধু দিয়ে লিখতে হবে আকন্দ পাতার উপরে। কি লিখবেন? বাগেশ্বরায় নম, বাগেশ্বরায় নম, বজরংবলী নম। লিখে মালা করতে হবে। আকন্দ পাতার মালা করতে হবে, দিয়ে হনুমানজির গলাতে শনিবার মঙ্গলবার চড়িয়ে দিতে হবে। ব্যাস, শনিবার মঙ্গলবার 3 মাস কন্টিনিউ করুন। রাধে রাধে, যে কোনো না যে কোনো কাজ পেয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা আজকে দেখুন মুখে বলছে চল 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 রে নবদ্বীপে, 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 নবদ্বীপে চল রে। জয় গৌর শ্রী গৌর 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 বললে, জয় গৌর শ্রী গৌর 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 বললে। চল 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 রে নবদ্বীপে, নবদ্বীপে, নবদ্বীপে চল রে। জয় গৌর শ্রী গৌর 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 বলে রে, জয় গৌর শ্রী গৌর 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 বলে রে। গৌর 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 বললে, জয় গৌর শ্রী গৌর 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 বললে। গৌর 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 বলে রে, জয় গৌর শ্রী গৌর 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 বলে রে। গৌর 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 বলে রে, জয় গৌর শ্রী গৌর 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 বলে রে। যখন এই নবদ্বীপে চলে এসেছে বলছে গৌর, এই যে তুই যদি নবদ্বীপে যাস আমরা কোথায় যাবো জানিস? আমরা যাবো বৃন্দাবন। এই যে বৃন্দাবনে গিয়ে, বৃন্দাবনে যাচ্ছে কেমন ভাবে? রাখাল রাজা বলে দে না
কোথায় বৃন্দাবন শ্যাম কন্যা রাধা কন্যা গিরি গোবর্ধন রাখাল রাজা बोले दे रे राखाल राजा बोले दे रे कोथाय बृंदाबन श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन राखाल राजा बोले दे रे कोथाय बृंदाबन श्याम कुंज राधा कुंड गिरी गोवर्धन भाग्यवती सी যমুনা উজান বয়ে যায় গোছে যেতে রাখাল রাজা বাঁশরি বাজায় ভাগবতী শ্রী যমুনার উজান বয়ে যায় গোছে যেতে রাখাল রাজা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় ओ राधे ओ राधे ओ राधे ओ राधे ও রাধে ও রাধে ও রাধে ও রাধে বৃন্দাবনে এসে দেখতে পেলে কি রাধা কৃষ্ণের মূর্তি। আজ এই যে কৃষ্ণের সখা কতজন? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল, চিতকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, ফলয়ান্দ, গন্ধর্বা, গন্ধব্য, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, কোকিল, উজ্জ্বল, গলভিক্ষু, কান্দি। কতজন হলো? কে আর গুনে দেখেছে গো? 24 জন। এই দেখুন আজকে হরে কৃষ্ণ দেখতে দেখতে 5 বছরে পা দিল। দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিলা, দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিলা, দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিয়া, দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিলা, দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিয়া, বাড়িতে 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 লাগিলা, দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিয়া, দেখতে দেখতে নারায়ণ বাড়তে লাগলো। 5 বৎসরে নারায়ণ অতিক্রান্ত হইলা, 5 বছরে নারায়ণ অতিক্রান্ত হইয়া। ছেলেটার বয়স কত মা? আমরা ভোজনের সময় কাকে স্মরণ করি? কাকে আবার স্মরণ করবো গো? দেয়ার সঙ্গে সঙ্গে জনার্দনকে। ভোজনে জনার্দন, শয়নে পদ্মনাভঞ্চৈব, বিপদে মধুসূদন,
গমনে বামনস্যৈব, মনে থাকবে? মুখস্থ হয়ে গেছে। এমন সময় এক দেবতা এলো, লাগানে ভাগানে দেবতা। এটা সেটা কে? মায়েরাও ভালো জানে। হ্যাঁ, নারদ। নারদের বাবার নাম কি? হয়ে গেল ব্রহ্মা। নারদের বাবার নাম ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম আর তো জানি না। অলোক নিরঞ্জন। কি বললাম? অলোক। অলোক নিরঞ্জন। এবার বলুন, অর্জুনের বাবার নাম কি? কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডুর বাবার নাম কি? বলছে না, তুই বলে দিচ্ছিস। হ্যাঁ, আমি একে একে বলে দিচ্ছি, শুনে নিন। নারায়ণের নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পৌরবা, পৌরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যাজাতি, যাজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনসয়, মনসয়ের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রু পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র যমন, যমনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতায়ী, অজতায়ীর পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র সিনিধি, সিনিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীজ, বিচিত্র বীজের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হ্যাঁ, এত আবার মনে থাকে গো। রাধে রাধে। গৌর মাকে বলছে, ও মা, এই যে আমার বেলা জল মেশানো দুধ আর ভাইয়ের বেলা ভালো দুধ দিচ্ছ কেন? যেটা দিয়েছি চুপচাপ খাবি। শুনতে পেয়েছিস? ভাইয়ের দুধটা হাত দিবি না। ও গো যষ্টি হাতে নিয়ে পদ্মা ধাবিত হইলা, দোষী হাতে নিয়ে পদা ধাবিত হইলা, দোষিয়াতে নিয়ে পদা ভাবিত হইয়া, দোষী হাতে নিয়ে পদা ধাবিত হইলা, দোষিয়াতে নিয়ে পদা ভাবিত হইয়া, গৌরের পিঠে আজ বেত্রাঘাত কইলা। গৌরের পিঠে আজ বেত্রাঘাত করিলা। ভাই দুধটা খেলি কেন? মা কি করেছে? লাঠি দিয়ে মারছে, তা তো শান্তি হলো না। পাশে পড়েছিল ঝাঁটা, ঝাঁটাটা নিয়ে গৌরের পিঠে মা মা গো, মা গো, মা গো, মা গো। মায়েরা সন্তানদের হাতে করে মারে, মায়েরা সন্তানদের লাঠি দিয়ে মারে, মায়েরা সন্তানদের কোনোদিনও ঝাঁটা দিয়ে মারে না। মারে। আজকে পদ্মা দেবী ক্রোধান্বিত হয়ে ঝাঁটা দিয়ে মারল একটু দুধের জন্য। মা, তুমি আমাকে ঝাঁটা দিয়ে মারলে, মেরো না গো তুমি মা, মেরো নয়া, মেরো না গো, मेरो नागो माया माय, मेरो नागो माय, मेरो नागो। धोकर नाग देना धैया ताके नाग देना धैया धोकर नाग देना धैया ताके नाग देना धोकर धोकर दिन तक ताके ताके दिन तक जा धोते देखि ताके झाड़ झाड़ी हा धोकर नाग देना धैया ताके नाग देना धैया धोकर नाग देना धैया ताके नाग
ধোকা ধোকা দিন ডাক্তার হলো তাকে তাকে দিন ডাক্তার যা যাও তবে খিদা লাগা ঝাড় ঝাড় হ্যাঁ মেরো না গো মায়া মায় মেরো না গো মা আমায় মেরো না গো ধৌড়া দিনে দিনে দিনাও না খেটা দিনে খেটা ধৌদা তান ঝুড়দা খেটা ধৌদা তান ঝুড়দা আর ধগা দিনে দিনে দাদি ধগা দিনে দিনে দাদি ধ্যাত্তা খিটা ধ্যাত্তা দাগে না ঝা দাগে না ধৌড়া দিনে দিনে দিনাও না খেটা খেটা ধৌদা তান ঝুড়দা খেটা ধৌদা তান ঝুড়দা আর ধগা দিনে দিনে দাদি ধগা দিনে দিনে দাদি ধ্যাত্তা খিটা দাগে না ঝা দাগে না মেরো না গো মা তুমি মেরো না গো মা তুমি মেরো না গো দাদা দানে দাগে দাদা দানে দাগে দাদা দানে দাগে দাগে না তাকিতা কেন দাদা কিতা দাদা ঝন্ডা ঝা ঝন্ডা ঝা দাদা দানে দাগে দাদা দানে দাগে দাদা দানে দাগে দাগে না তাকিতা কেন দাদা কিতা দাদা ঝন্ডা ঝা ঝন্ডা মেরো না গো মা তুমি মেরো না গো মা তুমি মেরো না গো ও খেটা ঢেইয়া খেটা দা ধেইয়া খেটা তিনি তা খেটা তেরে খেটা দা ধেইয়া খেটা তিনি তেরে ঘেনা খেটা তিনি দাদা ধেনা তা খেটা ধেরে খেটা তাকি তেরে খেটা দাদা ধেনা তা খেটা তেরে খেটা তাকি তেরে ঘের ঘেনা ঝা গে ও খেটা ঢেইয়া খেটা দা ধেইয়া খেটা তিনি তা খেটা তেরে খেটা দা ধেইয়া খেটা তিনি তেরে ঘেনা খেটা তিনি দাদা ধেনা তা খেটা ধেরে খেটা তাকি তেরে দাদা ধেনা তা খেটা তেরে খেটা তাকি ঘের ঘেনা ঝা মেরো না গো মা তুমি মেরো না গো মা তুমি মেরো না গো ধো খেটা ধৈয়া খেটা তাকিতা খেতে নেতে ধো 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 দিগি 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 ধি 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 গ্রধন্না তিনে তা তক্তা খেটা তাকিতে খেটা দিহি তাকিতে খেটা ঘেরা কে ঝা ঘেরা কে ঝা ঘেরা কে ধো খেটা ধৈয়া খেটা তাকিতা খেতে নেতে ধো 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 দিগি 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 ধি 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 গ্রধন্না তিনে তা তক্তা খেটা তাকিতে খেটা দিহি তাকিতে ঘেরা কে ঝা ঘেরা কে ঝা ঘেরা কে মেরো না গো মা তুমি মেরো না গো মা তুমি মেরো না গো কত্তা ঘেনাও কতক ঘেনাও কত্তে রে কতক ঘেনাও গিহিতে রে কতক ঘে না তুম রেন্টা করে তাক ধেনে করে ঝা রেন্টা করে তাক ধেনে করে ঝা রেন্টা করে তাক ধেনে করে কত্তা ঘেনাও কতক ঘে কত্তে রে কতক ঘেনাও গিহিতে রে কতক না তুম রেন্টা করে তাক ধেনে করে ঝা রেন্টা করে তাক ধেনে করে ঝা রেন্টা করে তাক ধেনে করে মেরো না গো মা তুমি মেরো না গো মা তুমি মেরো না গো ধেরে দাদিতে দেখি তেরে তাকিতে দেখি ঝাগুর খেলে যা ঝন্ত্রে ঝা ধরে দাদিতে দেখি তেরে তাকিতে দেখি ঝাগুর খেলে যা ঝন্ত্রে ঝা মেরো না গো মা তুমি মেরো না গো মা তুমি মেরো না গো ও কেটা দৌ দিদি কেটা দৌ ধগা তিনি না দুগুনা তিতি কেটা তিতি ঝা তিতি ঝাই তা কেটা তাতি ধো কেটা দিন দে তেরে কেটা দিন দে ধগা তিনি না দুগুনা তিতি কেটা তিতি ঝা তিতি ঝাই তা কেটা ঝা দি ঝাই ধো কেটা দৌ দিদি কেটা দৌ ধগা তিনি না দুগুনা তিতি কেটা তিতি ঝা তিতি ঝাই তা কেটা ঝা দি ঝাই তা কেটা মেরো না গো মা তুমি মেরো না গো মা তুমি মেরো না গো মেরো না গো মা তুমি মেরো না গো মা তুমি মেরো না গো দিনে খেতাক দিনে নাগ দিনে দাগু ঝেনা দেখটা দাহি তে দেখটা তাকি তে দেখটা দিনে নাগ দিনে খেতাক দিনে নাগ দাগু ঝেনা দেখটা দাহি তে দেখটা তাকি তে দেখটা দিনে নাগ দিনে খেতাক দিনে নাগ দাগু ঝেনা দেখটা দাগে নাগ যা আ দাগে নাগ যা আ দাগে নাগ যা মেরো না গো মা তুমি 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 মেরো না গো মা ছেলেটা কাঁদতে কাঁদতে কোথায় গেল মা জানো? বাবার কাছে। আচ্ছা বলুন তো বাবা
বাসুদেব দত্ত সে কি জানে যে মাটির গৌরটা নিয়ে এসেছিলাম সেই মাটির গৌরটা আজকে জল জ্যান্ত গৌর হয়ে গেছে? মা মায়েরা বলুন, বাবা জানে? বাবাকে ডাকছি, বাবা কে? আমি গৌর। কে গৌর? মনে পড়ে মাস, বাবা তুমি আমাকে সেই মাটির গৌরটা নিয়েছিলে, সেই মাটির গৌরটা আজকে প্রাণ ফিরে পেয়ে জল জ্যান্ত গৌর হয়ে গেছে। হে গৌর, তুই কাঁদছিস কেন? মা আমাকে ঝাঁটা দিয়ে মেরেছে বাবা, আমার পিঠ দিয়ে কেমন রক্ত বেরোচ্ছে দেখো। ওরে গৌর, তোকে কোনোদিনও মারা তো দূরে থাক, কোনোদিনও বকবো না, আয় না আমার কাছে, আয় না বাবা, আয় আমার কাছে, আয় না, তোকে কোনোদিনও বকবো না, আয় না গো, হয় না গো, আয় কাছে আয়, হয় কাছে বাবা বলে ডাক না গো, একবার হয় না গো, আয় কাছে বাবা বলে ডাক না গো, ওরে আয় না গো, আয় কাছে এখানে। আয় না গো, আয় কাছে আয়, মামা বলে ডাক না গো, আমায় বাবা বলে ডাক না গো, বাবা বলে ডাক, বাবা বলে ডাক না গো, বাবা বলে ডাক, আমায় বাবা বলে ডাক না গো, বাবা বলে ডাক, বাবা বলে ডাক না গো, বাবা বলে ডাক, আমায় দেশে মামা বলে ডাক না গো, ওরে গৌরা গৌরে রে গৌরা মামা বলে ডাক না গো, মামা বলে ডাক, মামা বলে ডাক না গো, বাবা বলে ডাক, একবার আরে না গো, আয় কাছে আয়, বাবা বলে, বাবা বলে, বাবা বলে ডাক না গো। বাবার কাছে কে রইল মা? কে রইল? গৌর। নারায়ণ কোথায় আছে? মায়ের কাছে। ছেলেকে পেয়েছে তো গৌরীকে ভুলে গেল, এই তো ভালোবাসা। ভালোবাসা কিরকম কিরকম বুঝতে পারছি না মা? ভালোবাসা স্বার্থ থাকলে ভালোবাসবে, স্বার্থ ফুরিয়ে যাবে, ভালোবাসা শেষ। হ্যাঁ, আচ্ছা বলুন তো মা, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন? জোরে বলুন, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন? মা বলছি স্বামী স্ত্রীর ভালোবাসা বাবা বলতে হবে। স্বামী স্ত্রীর ভালোবাসা স্বার্থের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা স্বার্থের ভালোবাসা। পেলে সংসার করবে, আর না পেলে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাবে।
এটাই বাস্তব, মাথায় রাখুন। দৃষ্টান্ত দিচ্ছি দেখুন, তারপর সিদ্ধান্তে যাব। গুরুদেব বলাইকে বলছে, এ বলাই, আমি বৃন্দাবন যাচ্ছি, যাবি? হ্যাঁ। চাকরি পেলে যাবি? আচ্ছা বেশ। ছেলে চাকরি পাওয়ার পর বলছে, এ বলাই, ছেলে তো চাকরি পেল, এবার যাবি বৃন্দাবন? বৌমা, হ্যাঁ বৌমা, বৌমা নয় বৌমা, বৌমা। বৌমা, বৌমা। যখন তখন ফেটে যাবে। যখন তখন ব্লাস্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, যেই বোমা এলো, সন্তানরার সন্তান নেই, এক একটা শয়তান হয়ে যায়। এই যে 2 বছর বাদ বৌমা এলো, এ বলাই, এবার চ বৃন্দাবন। হ্যাঁ, নাতি নাতনি আবার 2 বছর বাদ নাতি এলো, এ বলাই, এবার চ বৃন্দাবন। অন্নপ্রাশন, হ্যাঁ অন্নপ্রাশন, ছেলের অন্নপ্রাশন হয়। অন্ন বাংলা অনুবাদ করবে, তবে পাবে অন্নপ্রা, পাবে কে পাবে? প্রসাদ পাবে কে পাবে? ছেলে। হ্যাঁ, ওমা অন্নপ্রাশন হয়ে গেল। এবার বলছে, এ বলাই, তোর ছেলে চাকরি পেল, ছেলের বিয়ে দিলি। আচ্ছা, ছেলের বিয়ে দেওয়ার পর বৌমা এলো, তোর নাতি হলো, অন্নপ্রাশন হলো, এবার চ বৃন্দাবন। এবার চ বৃন্দাবন। বইয়ের ভালোবাসা, ওইটাই বল, বইয়ের ভালোবাসা। নাতির আবার নাম করছিস কেন? আচ্ছা, ঘুরিয়ে বলছি। আচ্ছা, তোর বউ তোকে খুব ভালোবাসে? প্রচুর ভালোবাসে। তা কতটা ভালোবাসা আমি পরীক্ষা করব? করব? তাহলে এই শেকড়টা দিচ্ছি, হ্যাঁ এই শেকড়টা নেই। এই শেকড়টা যখন রাত্রিবেলা শুবি, খেয়ে শুয়ে পড়বি। না মরবি না, মরবি না, বেঁচে থাকবি, তবে কানে শুনতে পাবি, মুখে কিছু বলতে পারবি না। আর শোন, তোর দেহটা কিন্তু 4 গুণ ফুলে যাবে। নে শেকড়টা নে, নে খেয়ে ফেল। হ্যাঁ খেয়ে নে, খেয়েছিস? যা এবার শুয়ে যা। আমার সকাল যখন হয়েছে, এবার ডাকছে, কই গো, বাজার যেতে হবে, ওঠো। হ্যাঁ, এই মুড়ি নেই, বাজার যেতে হবে। কি গো, তুমি এত ফুলে গেছো কেন? এ কোকা দেখে যা, তোর বাবা বোধহয় হরিবল হয়ে গেছে। ওগো তোমরা তাড়াতাড়ি এসো গো, আমার স্বামী আর নেই গো। ওগো তুমি কোথায় গেলে গো? ওগো তুমি কি কোথায় কি খাবে গো? ওগো তুমি কোথায় গেলে গো? হ্যাঁ, দেখে যেন তোর বাবা কেমন ফুলে গেছে, দেখ তোর বাবা সাদা দিচ্ছে না রে। ওরা আমি জানি না রে, ওরা আমি জানি না রে। ওগো তুমি কথা বলো গো। পাড়া প্রতিবেশী সবাই ছুটে এলো। এ খোকা, এই তোর বাবা কবে কখন মরল? এক কাজ কর, তোর বাবার দেহটা তো শ্মশানে নিয়ে যেতে হবে, তার দেহটা বার করেছ। ওমা বার করতে যাচ্ছে, আর বেরোচ্ছে, ফুলে গেছে তো 4 গুণ, দরজা থেকে তার বেরোচ্ছে না। বলছে এক কাজ কর খোকা, একটা কুড়াল নিয়ে আয়, কুড়াল, এই দরজাটাকে কাটতে হবে, কেটে তোর বাবার দেহটাকে বার করতে হবে। যেই দরজাটা কুড়ালে করে কাটতে যাবে, বউ এসে বলছে, ওগো দাঁড়াও গো, আমার স্বামী মরেছে, ও স্বামীকে আর ফিরে পাবো না গো। ওগো দরজাটা যদি করো, আমি আর দরজা করতে পারবো না গো। ওগো স্বামীর দেহটাকে বার করতে গেলে এক একটা অংশ কেটে কেটে বার করে নিয়ে যাও, তবু আমার স্বামীর দরজাটা করে যেন ভেঙো না বলে। তখন বলছে, ওরে বাবরে, আমার দেহটা কেটে কেটে বার করতে বলছে, তবু দরজাটা ভাঙতে নিষেধ করছে। তার না আমার দেহটা যদি কাটে, আমি তো এমনি হরিবল হয়ে যাবো। ওগো গুরুদেব, মনে মনে, মুখে তো বলতে পারছে না,
কানে তো শুনতে পাচ্ছে। বলছে এই ভালোবাসা? হ্যাঁ, গুরুদেব কোথায় গেলে তাড়াতাড়ি এসো গো, নাহলে আমাকে কেটে বেঁধে ফেলে দেবে গো। এই যে এবার হাতটাকে ধরে কাটতে যাবে, গুরুদেব বলছে থাম 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 থাম, হাতটা কাটতে যাচ্ছিস কেন? বলে তোমার শিষ্য মরে গেছে তো। তা মরেছে, হাতটা কাটছিস কেন? বলছে বেরুচ্ছে না দরজা থেকে। তা দরজাটা ভাঙ না। বলছে দরজাটা ভাঙতে নিষেধ করছে ওর গিন্নি। বলছে ও, স্বামীর থেকে দরজাটা বড় হলো। দাঁড়া, এক গন্ড জল নিয়ে যে বলাইকে দিয়ে দিয়েছে, বলাই জলটা পেটে যেতেই সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়েছে। বলছে ও স্বামী, তুমি মরুনি, তুমি বেঁচে আছো? বলছে হ্যাঁ, আমার থেকে দরজাটা বেশি। গুরুদেব, আমার বউ কত ভালোবাসে এবার বুঝে নিয়েছি। আর নয়, এ সংসারে আর নয়, যাবই আমরা বৃন্দাবনে। কোথায় যাব? বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে, রাধে নাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের পাখিগুলি, বৃন্দাবনের পাখিগুলি, বৃন্দাবনের পাখিগুলি বৃন্দাবনের পাখিগুলি গাইছে রাধা রাধা নাম। বলো 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 বলো, বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। হরি বল। বৃন্দাবনের গাভীগুলি, বৃন্দাবনের গাভীগুলি, বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি গোচারণে ওরায় ধুলি। বলো 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 বলো, বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম। এমসে বলো রাধা রানী কি জয়। তবে আবার বলছি, কারো যদি মেয়েদের পাট হারিয়ে যায়, টাকার ব্যাগ যদি হারিয়ে যায়, আমাদের কাছে আছে, প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। অনেকগুলো 500 টাকার নোট আছে, তাও বলছি অনেকগুলো 500 টাকার নোট আছে। কারো যদি টাকার ব্যাগ হারিয়ে যায়, আমাদের কাছে আসে, এসে নিয়ে যাবেন। কটা 500 টাকার নোট আছে বলে দিতে হবে কিন্তু। রাধে রাধে। তা না হলে মহাপ্রভুর কাজে লাগিয়ে দেবো ব্যক্তি। অনেকগুলো 500 টাকা আছে তো, নাহলে মহাপ্রভুর কাজে লাগিয়ে দেবো। এমসে বলো রাধা রানী কি জয়। বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের গাভীগুলি, বৃন্দাবনের গাভীগুলি, বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি গোচারণে ওরায় ধুলি। বলো 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 বলো, বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম।
রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয়। ভক্তমন্ডলী মায়েরা এখানে নারায়ণ নারায়ণ মায়ের কাছে আছে তো মাঝরাত্রিতে নারায়ণ ঘুমোতে ঘুমোতে চিৎকার করে উঠল, মা মা গো মা গো মা গো মা গো ছেলে ঘুমোতে ঘুমোতে মা বলে চিৎকার করলো, আর মা দেখতে পাচ্ছে একটা কাল সাপ বিষধ সর্প তার ছেলে গর্ভধারিণী ছেলে নারায়ণকে দংশন করে চলে যাচ্ছে। নারায়ণ নারায়ণের গোটা গা নীল হয়ে গেল। এ নারায়ণ নারায়ণ একবার কথা বল, নারায়ণ এইভাবে তুই মরে যাস না। নারায়ণ নারায়ণ কথা বল, নারায়ণ সারা দে সারা দে নারায়ণ সারা দে নারায়ণ সারা দে সারা দে নারায়ণ সারা দে হতভাগিনী আমি নারায়ণ সারা দে সারা দে মা বলে একবার ডাক নারায়ণ সারা দে কথা বল একবার সারা দে না বাবা কথা একবার কথা বল একবার সারা দে নারায়ণ একবার মা বলে না সারা দে গৌ আজকে বিপদে পড়েছে বলে গৌর গরু বলে ডাকছে। এই যে ও মা যখন গৌর কাছে ছিল গৌরকে ভালোবেসেছিল, গৌর যখন কেঁদে কেঁদে চলে যাচ্ছে একবার মা তাকিয়ে দেখলো না ছেলেটা কোথায় যাচ্ছে, সেদিকে তাকিয়ে দেখলো না। আজকে নিজের ছেলে মরে গেছে বলে এতক্ষণে গৌরের কথা মনে পড়ছে। মা স্বার্থপর মানুষ, স্বার্থ থাকলে ভগবানকে ডাকবে আর স্বার্থ ফুরিয়ে গেলে ভগবানকে ভুলে যায়, এই কলিযুগের মানুষ। বিপদে পড়লে ভগবানকে ডাকবে আর বিপদ শেষ হয়ে গেলে ভগবানকে ভুলে যায়, এই হচ্ছে স্বার্থপর মানুষ। ডাকছে আর এখানে গৌর থাকতে পারলো না, ভগবান থাকতে পারলো না। ভগবান সব সহ্য করতে পারে কিন্তু ভক্তের চোখেরই জল সহ্য করতে পারে না। ওগো নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা, নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা ও গো মা ও গো মা নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা তোমা কি হয়েছে, ডাকছো কেন? তুমি কাঁদছো কেন মা?
তোর ভাইকে সাপে কেটেছে, তোর ভাইয়ের ভেলাটা একবার ভাসিয়ে দিবি বাবা। কে বলেছে আমার ভাইকে সাপে কেটেছে? দেখতে চাও আমার ভাইকে সাপে কাটিনি? তাহলে দেখতে চাও? আই দেখো, ভাই 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 বলে ডাকতে লাগিলাম, ভাই 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 বলে ডাকিতে লাগিল, ভাই 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 বলে ডাকিতে লাগিয়া ভেলার উপরে ভাই উঠিয়া বসিলাম, ভেলার উপরে ভাই উঠিয়া বসিলা, ভেলার উপরে ভাই উঠিয়া বসিলাম। দাদা মরি নাই মরি দাদা নাই। মরি নাই মরি নাই। এই যেই ভাই উঠে বসেছে বলছে, এই নারায়ণ তুই মরিসনি, তুই বেঁচে আছিস? হ্যাঁ, আয় আয় আমার কাছে আয়। বলে মা আর আমি তোমার কাছে যাব না মা। গৌর বলছে মা আমি তোমার কাছে আর যাব না, ভাইকে সেবা দিলে আমি সেবা পাবো, ভাইকে ভালোবাসলে আমি ভালোবাসা পাবো। এবার আমি কোথায় যাব জানো? দেখছে স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। এই শ্যামের বামে, আহা শ্যামের বামে, শ্যামের বামে, ওহো শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি, দেয় নর নারী গো, দেয় নর নারী। ধ্বনি শঙ্খ ধ্বনি, দেয় নর নারী গো, দেয় নর নারী। হলো ধ্বনি শঙ্খ ধ্বনি, জয় নর নারী গো, জয় নর নারী। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী, নবীন কিশোরী গো, নবীন কিশোরী। ভক্তমণ্ডলী মায়েরা, একটু আগে আমি বলেছিলাম যে স্বয়ং রামচন্দ্র যখন ছিলেন না, দশরথ যখন মারা গেলেন, দশরথ যখন মারা গেলেন, সীতা দেবী কিন্তু দশরথের পিণ্ডদান করেছিলেন। কেন? দশরথ মারা যাবার পর স্বপ্নাদেশ করলেন, হ্যাঁ রে মা, তুই যদি পিণ্ডদান না করিস স্বর্গদ্বার এখনো খোলা আছে আর এক্ষুনি বন্ধ হয়ে যাবে, তুই এক্ষুনি আমার পিণ্ডদান কর, নাহলে আমি স্বর্গে প্রবেশ করতে পারবো না। সীতা দেবী চারজনকে সাক্ষী রেখে পিণ্ডদান করেছিলেন। এক হলো ব্রাহ্মণ, দুই তুলসী গাছ, তিন বটবৃক্ষ, চার নদীটার নাম হলো ফলকু নদী, ফলগু, ফলগু। তো দেখুন, তা রামচন্দ্র যখনই এলো, বলে আমি তোমার পিতার, আমার পিতার পিণ্ড দান করেছি। রামচন্দ্র বলে তুমি যে পিণ্ড দান করেছো প্রমাণ? বলে কেন? এই চারজন ব্রাহ্মণের কাছে গেল, এই যে ব্রাহ্মণ, পিণ্ডদান করেছি তো আমি। ব্রাহ্মণ মনে মনে ভাবছে যদি হ্যাঁ বলে দিই তাহলে রামচন্দ্র দ্বিতীয়বার পিণ্ডদান করলে দক্ষিণাটা পাবো। হ্যাঁ, হ্যাঁ বলে দিলে আর পাবো? আর পাবো না তো, লোভী তো। বলে না না, পিণ্ডদান করেনি। ব্যাস, ব্রাহ্মণকে অভিশাপ দিল, ওরে ব্রাহ্মণ। সীতা দেবী বললেন, আমি পিণ্ডদান করার সত্ত্বেও তুই মিথ্যে কথা বললি, আমি তোকে অভিশাপ দিলাম, আমি তোকে অভিশাপ দিলাম, তুই লক্ষ্মী ছাড়া হবি, তোর ঘরে লক্ষ্মী থাকবে না।
আর যতই তুই বড় লোক হোকস না কেন, ঘটি হাতে তোদের ধরতেই হবে। সীতার অভিশাপ। আর কি আর কি বললেন? বলে শোনো, দ্বিতীয় কার কাছে গেল? তুলসী দেবীর কাছে। ও মা তুলসী, বলছি যে আমি কি পিতার পিণ্ডদান করেছি? মা তুলসী মনে মনে ভাবলো, এই তুলসী পাতা দিয়ে আমাকে যদি রামচন্দ্র আবার ব্যবহার করবে, আমি রামচন্দ্রের হাতে থাকবো, তাহলে যদি মিথ্যাটা কথা বলে দিই তাহলে হাতে থাকবো, আর মিথ্যে কথা না বললে আমাকে রামচন্দ্র হাতে করবে না। মা তুলসী বলো না, এ তো পিণ্ডদান করেনি। সঙ্গে সঙ্গে সীতা দেবী অভিশাপ দিল, ওরে তুলসী, আমি তো অভিশাপ দিলাম, যেখানে সেখানে তোর তুলসী গাছ রূপে জন্ম নিবি, যেখানে সেখানে তোর গাছ হবে, আর কুকুরে তোর গায়ে বেশি করে প্রস্রাব করবে। সীতার অভিশাপ। তৃতীয় গেল কার কাছে? ফুলকো নদীর কাছে। ফুলকো নদীকেও বলল, এই যে বলে না পিণ্ডদান করেনি। তখন সীতা অভিশাপ দিল, এই নদী, তুই আজকে তোর কোনোদিনও জল বেশি থাকবে না, তুই একেবারে শুকিয়ে যাবি, শিয়াল কুকুরে তোর পার হবে। ফুলকো নদীতে জল আছে? রাধে রাধে। এবার চতুর্থ গেল বটবৃক্ষের কাছে। বটবৃক্ষ কিন্তু সত্যি কথা বললো, হ্যাঁ পিণ্ডদান করেছে। বটবৃক্ষকে বলে, ওরে বটবৃক্ষ, তুই যে সত্যি কথা বললি, আশীর্বাদ করলাম, তোর ছত্র ছায়ায় যেই মানুষ যেই বসবে সে তোর শীতল ঠান্ডা আবহাওয়া পেয়ে তার শরীর শীতল হয়ে যাবে, মনটাও শীতল হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। আর তোর যে ফল হবে, তোর গাছের তলায় বসবে তো তোর ফলটা ছোট ছোট হবে এবং হালকা হবে। তুই বড় যতই বৃক্ষ হোস না কেন, তোর ফল কিন্তু ছোট ছোট হবে। তাই সীতার আশীর্বাদে সেই বটবৃক্ষের ফল ছোট ছোট হয়েই আছে এবং হালকা ফল। আর কি? বটবৃক্ষের তলায় বললে শীতল ঠান্ডা বাতাস পাওয়া যায়। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে আজকে বৃন্দাবনে গিয়ে কি দেখছে? বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণের মূর্তি, আর রাধা কৃষ্ণকে ঘিরে ঘিরে নৃত্য করছে বৃন্দাবনে ব্রজগোপীগণ। ওগো তোমুখ সুন্দর কি দিব তুলনা, তোমুখ সুন্দর কি দিব তুলনা, মুখ সুন্দর কি দেব তুলনা, কানুমর কথমনি রাই কাঁচা সোনা, কানু মোর কত মনি রাই কাঁচা সোনা, নবগোড়া খনাগরি কানুরি নিবার, নবগোড়া সোনাগরি কানুরি জীবন, বিনোদিনী বিজরিনী নব জলধর, বিনোদিনী বিজরিনী নব জলধর, কনকের লতা যেন তমালে বেরিল, কনকের লতা যেমন তমালে বেরিল, নবঘন মাঝে দেখো বিজরি বসিল, নবঘন মাঝে দেখো বিজুরি বসিল, আনন্দ সীমা নাই, আনন্দে সীমা নাই, আনন্দ সীমা নাই, আনন্দে সীমা নাই, রাধা গোবিন্দের আনন্দ সীমা নাই, রাধা গোবিন্দের আনন্দে সীমা নাই, রাধা গোবিন্দের আনন্দ সীমা নাই, রাধা আর গোবিন্দ, হরি 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 বলে, রাধা আর গোবিন্দ, হরি 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 বলে, রাধা গোবিন্দ, হরি 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 বলে, রাধা গোবিন্দ, আনন্দের সীমা নাই। আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। রাধা গোবিন্দকে যখনই যুগল আসনে বসিয়েছে, আর এখানে পদকর্তা কলম দিলেন, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জীবে, মনে মরণে জীবে, গতি নাহি যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, কালিন্দের কুলে কেলি তমালের রতন বেদীর সনে বাসা মধুজ, কালিন্দের কুলে কেলি তমালে জীবন
রতন বেদির সনে বসাবো দুজন শ্যামবনী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ চামন বলিব সবে হেরিব মুখ চন্দ গাথিব মালতীর মালা গাথিব মালতীর মালা গাথিব মালতীর মালা গাথিব মালতীর মালা দেহ দুহার গলে অধরে তুলিয়া দেব কপুর তাম্বুলে অধরে তুলিয়া দেব কপুর তাম্বুলে রাধা কৃষ্ণ প্রাণ তাম্বুলের সঙ্গে ভগবানকে কি দেয়? পানের সঙ্গে কি দেয়? সুপারি, এলাচ, লবঙ্গ দিতে নেই। চুন কি না, পানের ভিতরে কি দিতে হয়? অধরে তুলিয়া দেব কপুর তাম্বুলে। অধরে তুলিয়া দেব তাম্বুলের সঙ্গে কর্পূর দিয়ে দিতে হবে। যখনই রাধা গোবিন্দকে ঘিরে দাঁড়িয়েছে সেই যুগলরূপ দর্শন করে আজ রাধা গোবিন্দ হইল যুগ, রাধা গোবিন্দের হইল যুগল ফুলবনে দেয় সখীরা সকল, রাধা গোবিন্দের হইল যুগল হুলুধ্বনি দেয় সখীরা সকল রাধা গোবিন্দের হইল যুগল। সবাই মিলে ওমা রাধা গোবিন্দকে যুগলে রেখেছি, এবার সবাই মিলে দুবাহু তুলে রাধে রাধে